9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ, চেম্বার আদালতে স্থগিত। কাল ফের শুনানি। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। ডাকসু 9 তারিখেই হবে। কোন ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না। পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। সকল কিছুকে লাল কার্ড দেখিয়ে আপনারা ডাকসুকে বাস্তবায়ন করেন। ডাকসু নির্বাচনে নবীনদের ভোটার করার দাবিতে আজও ছাত্রদলের বিক্ষোভ। ডাকসুতে জমজমাট প্রচারণা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের ডাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। যোগ্য প্রার্থীকে বেছে নিন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টার। যথাসময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে চ্যালেঞ্জ, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। হামলার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস। হল না ছাড়ার ঘোষণা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। রেললাইন অবরোধ করে বিক্ষোভ। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড়, যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনের আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে 9 সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা থাকল না। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, শুনানি হলো সোমবার। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত। কয়েক মিনিটের মধ্যে সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। 1.5 ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা। এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ। হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে CMP ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকসু নির্বাচনের GS প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা নিয়ে। রিটকারের আইনজীবী আদালতে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। বলেন, ফরহাদ 2019 সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও। হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। যে আজকে যে নাটকটা হইলো যে হাইকোর্ট ডাকসু স্থগিত, মানে এটা আসলে নাটক, মানে হঠাৎ করে কেমনে কি আমরা কিছুই জানি না। বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও। অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও। মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয়। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অধিকার হরণ হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন কোনো ষড়যন্ত্রই 9 সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও। কমিশন ফাঁকফোকর রেখেছে বলেই নির্বাচন বানচালের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী। ভোট স্থগিতের হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিতের পর মিছিল নিয়ে ফের হলে ফিরে যায় প্রার্থীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করছে অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেল। সরাসরি যাচ্ছি সেখানে। রেখে ছাত্রদের এই যে উৎসব মুখর আয়োজন, সেখানে বাধা সৃষ্টি না করে এই নির্বাচন যেন 9 সেপ্টেম্বর সুষ্ঠুভাবে আয়োজন করা হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আমরা বারবার এই প্রশাসনের কাছে রেখেছি। কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে নারীদের লেভেল প্লেইং ফিল্ড তো নিশ্চিত হচ্ছেই না। কেউ যদি ভিন্নমত পোষণ করেন তাকে নানান রকম কুৎসিত কথাবার্তা বলে এখন গণধর্ষণের হুমকি দিয়েও তার বিরুদ্ধে মব ক্রিয়েট করার সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। ফলে আমরা এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো এবং প্রশাসন এখনো এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না, আমরা এটা নিন্দা জানাই যে প্রশাসনের নিজের দুর্বলতা, সে কোনো একটা নির্দিষ্ট প্যানেলের উপরে চাপিয়ে দেওয়ার যে আয়োজন তারা করছেন, আমরা এই নিন্দা জানাই। এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাইকোর্টের আদেশে বানচাল করে দেওয়ার যেই ভঙ্গুর দশা, সেই ভঙ্গুর যে প্রশাসন, এই সম্পূর্ণ আজকের এই যে অস্থিতিশীলতা তৈরির দায়, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচনী আয়োজনের দুর্বলতার, এই বিশ্ববিদ্যালয়ের নিজের স্বায়ত্তশাসন নিয়ে কথা বলার গাটস না রাখার দুর্বলতার, সেই দায় কোনো শিক্ষার্থী নেবে না। এবং সেই জায়গা থেকে আমাদের প্যানেলের পক্ষ থেকে আরো একবার সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এই আরোপগুলো আমাদের প্যানেল সম্পর্কে করা হচ্ছে, আমাদের প্যানেলের যে হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে বাজে শব্দ ব্যবহার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রশাসনকে অবিলম্বে অবস্থান নিতে হবে। এবং আমরা স্পষ্টভাবে এইখান থেকে আরো একবার উচ্চারণ করতে চাই, 9 সেপ্টেম্বরের জায়গায় কোনো হেরফের হবে না। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার করার দাবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রদল। মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হয়েছে একদিন। অন্যদিকে চতুর্থ দিনের মতো ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যর্থ প্রার্থীরা। রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম। তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল, এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়ন সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে
আমাদের রাষ্ট্র নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল না। প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, আর রাকসু নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা। মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস পরীক্ষা। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। দেরিতে ভাড়া বাড়িতে প্রবেশ করা নিয়ে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। নোয়াখালীতে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাজানো নির্বাচনের দিকে গেলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়েও শঙ্কা তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠকে তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কোন ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত, এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। 54 বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি। আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয়, এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না।
নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই ইসিতে। এর আগে সিইসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ ৩ সদস্যের প্রতিনিধি দল আসে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। In charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. পরে সিইসি জানান, চাপমুক্তভাবে কাজ করছে ইসি। রমজানের আগে যেন নির্বাচন আয়োজন করা হয় সে ব্যাপারে ইসিকে মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখি না। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিইসির। পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান, পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। সম্প্রতি নিজের চীন সফর নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার। দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি। আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে 2 একর জমি। বাঁকখালী নদী যার তীর দখল করে নির্মাণ করা হয়েছে একের পর এক স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল 9টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও কিছুটা দেরি হয়। প্রথমে কাগজপত্র নিয়ে জমির মালিকরা প্রতিবন্ধকতা তৈরি করলেও বন্ধ করতে পারেনি উচ্ছেদ কার্যক্রম। যৌথ বাহিনীর সহায়তায় বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে স্থানীয়দের দাবি, হঠাৎ উচ্ছেদ কার্যক্রমে বিপাকে পড়েছেন তারা। কেউ শুনতে পারছি, কেউ শুনতে পারি নাই। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে।
তাহলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় যেয়ে দাঁড়াবো? বাকখালী নদী দূষণ ও দখলমুক্ত করতে সরকারকে 4 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উচ্ছেদের প্রথম দিনে 2 একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো 2 একরের মতো জায়গা অবমুক্ত হয়েছে এবং আমরা এটা চলমান থাকবে। প্রশাসন বলছে নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। বিআইডব্লিউটিএ তথ্য মতে বাকখালী নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে 188 জনেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সকালে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সড়কের পাশে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 11টার দিকে জেলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে গাড়ির মালিক ও চালকরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে দুপুর 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে তাকে দেখতে হাসপাতালে আসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। কাল ফের শুনানি। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টার। যথাসময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। সুষ্ঠু ভোটে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল। শাহজালাল নির্বাচনের দিকে গেলে মানবে না জামায়াত। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।